প্রার্থীদের পার্সোনালিটি শনাক্ত করাটা অনেকটা বিয়ের আগে মেয়েদের শ্বশুরবাড়ির মানুষের চরিত্র শনাক্ত করার মতো। বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে মেয়েদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, তাদেরকে পড়াশোনা করানো হবে, সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়া হবে, সুন্দর একটা পরিবেশ দেওয়া হবে, কিন্তু আসলে কি তাই দেওয়া হয়? দেওয়া হয় না। না, নির্বাচনে প্রার্থীদের অবস্থাটাও সেম। এবার প্রথমবার যারা ভোট দিচ্ছেন তারা আসলে ভবিষ্যৎটা কোথায় দেখছেন, কিভাবে দেখছেন? আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে এবারে প্রথমবারের মতো ভোট দেয়া একজন আছেন। একটু জানতে চাইবো প্রথমে অনুভূতিটা কেমন, তার চাইতেও বেশি জানতে চাইবো আপনি যে ভবিষ্যৎটার কথা চিন্তা করছেন সেই ভবিষ্যৎটা কি আপনি নোয়াখালীতে দেখতে পান নাকি আপনার পাসপোর্টে দেখতে পান? আমি অবশ্যই আমার পাসপোর্টে আমার ভবিষ্যৎটা দেখতে চাই। আমরা আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাই একটা ব্রাইট ফিউচারের আশা। জি, দেখা যায় যে আমি যদি আমার দেশে থেকেই, বাংলাদেশে থেকেই আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাই, তাহলে সেখানে আমার লাইফের ব্রাইটনেসটাই কমে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে চাকরি খুঁজতে গিয়ে আমার যে হয়রানির শিকার হতে হয়, রাজনৈতিক যদি কোনো মামা চাচা না থাকে তাহলে আমার চাকরি হবে না, কোথাও কোনো রেফারেন্স ছাড়া আমার চাকরি হবে না। আমি নার্সিং থেকে পড়াশোনা করছি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেছি, কিন্তু আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে যদি জব করতে চাই, দেখা যাবে সেখানে আমার রাজনৈতিক যদি কোনো রেফারেন্স না থাকে সেখানে আমার চাকরিটা হচ্ছে না। কিন্তু আমি আমার যোগ্যতায় পড়াশোনা করে অন্যের যোগ্যতায় কেন চাকরি নেব? এই জায়গা থেকে আশাচ্যুত হয়েই আমি চিন্তা করেছি যে আমার ভবিষ্যৎটা আমি বিদেশে দেখতে চাই, যাতে করে আমি আমার দেশের যারা ভবিষ্যতে নার্সিং পেশায় আসবে তাদেরকে দেখিয়ে দিতে চাই নিজ যোগ্যতায়ও চাকরি হয়, দেশে না হলে দেশের বাইরে হয়। মাশাআল্লাহ, বেশ ভালো একটা কথা আপনি বলেছেন যে আপনি রেমিটেন্স দিয়ে দেশের মানুষের পাশে থাকবেন, কিন্তু একটা হতাশার গল্প কিন্তু আমরা তার কাছ থেকেও জানতে পারলাম যিনি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। একটু জানতে চাই, সেটা হচ্ছে নির্বাচন আসছে, প্রার্থীরা অনেক কথাবার্তাই বলছেন, ফেসবুকে ফেক আইডি শনাক্ত করা বেশি কঠিন নাকি প্রার্থীদের ফেক পার্সোনালিটি শনাক্ত করা বেশি কঠিন? অবশ্যই বলবো ফেক আইডি শনাক্ত করাটা সহজ, আর প্রার্থীদের পার্সোনালিটি শনাক্ত করাটা অনেকটা বিয়ের আগে মেয়েদের শ্বশুরবাড়ির মানুষের চরিত্র শনাক্ত করার মতো। যেমন আমরা বিয়ের আগে মেয়েরা, যদিও আমি এখনও অবিবাহিত, কিন্তু আমার আশেপাশের পরিবেশটা দেখতে পাই যে বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে মেয়েদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, তাদেরকে পড়াশোনা করানো হবে, সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়া হবে, সুন্দর একটা পরিবেশ দেওয়া হবে, কিন্তু আসলে কি তাই দেওয়া হয়? দেওয়া হয় না। না, নির্বাচনে প্রার্থীদের অবস্থাটাও সেম, যে তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয়। ইভেন এমনও দেখেছি আমাদের এলাকায় মসজিদে ঢুকে ঢুকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা এই করবে, এলাকার জন্য ওই করবে, কিন্তু আলটিমেটলি কিছুই করে না। শুধুমাত্র নিজের পকেট ভরা এবং বালিশের নিচে টাকার গদি বিছানো ছাড়া কিছুই হয় না।